আচ্ছা, এখন আমি যেটা শিখবো সেটা হলো ফ্রাক্টাল নেচার, ফ্রাক্টাল অফ পলিমার কনফরমেশন। তো এখানে ফ্র্যাক্টাল নেচার, এই ফ্র্যাক্টাল কথাটার মানে হলো সেলফ সিমিলারিটি। কনফরমেশন মানে কি? কনফরমেশন মানে হচ্ছে শেপ। তাহলে শেপের হচ্ছে সেলফ সিমিলারিটি আর কি পলিমারের। যেমন আমরা যদি একটা ওই যে ফুলকপি নেই, ফুলকপির ওই যে আমরা এনএসএম এও পড়ছি, ফুলকপির ছোট একটা অংশকে যদি আমি যদি বর্ধিত করি তাহলে কি দেখা যায়? আমরা বড় ফুলকপির মানে ছোট অংশকে বর্ধিত করলে বড় অংশটাই পাওয়া যায়, বড় অংশটার সাথে মিলে যায়। এটা সেলফ সিমিলারিটি আর কি। তো এখন আমি হচ্ছে এখানে একটা জিনিস বলবো যে আমরা যদি একটা ফ্লেক্সিবল যদি ম্যাক্রোমলিকুল নেই, এটা কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেক্সিবল, বিভিন্ন দিকে বিভিন্ন রকম শেপ এটা গ্রহণ করতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট কনফরমেশন হইতে পারে। কনফার্মেশনটা কি? কনফার্মেশন ইজ দ্য স্পেশাল স্ট্রাকচার, মানে এর স্থানীয়, মানে যে পলিমার মনোমারগুলোর যে লোকেশন, এই লোকেশনের উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে আর কি এর স্পেশাল স্ট্রাকচার। তো এখন দেখো, এখন দেখেন কনফার্মেশনগুলো হচ্ছে তিনটা ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে। কনফার্মেশন, পলিমারের যে কনফার্মেশন, এটা কয়টা ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে? থ্রি ক্যারেক্টারিস্টিক্স। এক নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি। এরপর দুই নাম্বার হচ্ছে ইন্টারাকশন বিটুইন monomers on the same। এরপর তিন নম্বর হচ্ছে ইন্টারাকশন উইথ সারাউন্ডিংস, ইন্টারাকশন উইথ, এইগুলোর উপরে কি হয়? এই যে কনফর্মেশনটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা যদি একটা ফ্লেক্সিবিলিটির কথা বলি, তাহলে ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করে, যেমন এটা কি একটা কি বলে সিল্কের সুতার মতো এরকম, মানে ফ্লেক্সিবিলিটি এরকম ফ্লেক্সিবল হবে, নাকি একটা কি বলে স্টিপ বা হচ্ছে রিজিড, যেমন পিয়ানো তারের মতো এরকম রিজিড হবে, সেটা হচ্ছে এই ফ্লেক্সিবিলিটির মাধ্যমে বোঝা যায়। এরপর হচ্ছে ইন্টারাকশন বিটুইন হচ্ছে মনোমার। এখন এই যে ইন্টারাকশন, এটার পরে আমরা দেখবো যে এই ইন্টারাকশন, স্ট্রং ইন্টারাকশন বা কি বলে নো ইন্টারাকশন, এইরকম হইলে একটা মনো কি বলে পলিমারে, যেমন যদি ইন্টারাকশন যদি স্ট্রং হয় মনোমারগুলোর মধ্যে, এটা কিন্তু তখন কি শেপ হয়ে যায়? এটা কিন্তু তখন একটা এরকম, মানে কি স্ফেরিক্যাল শেপ হয়ে যায়। কিন্তু প্রচন্ড স্ট্রং ইন্টারাকশন যদি থাকে, আবার প্রচন্ড রিপালশন যদি থাকে, এটা কিন্তু তখন একটা তারের মতো হয়ে যায়, মানে জাস্ট একটা লম্বা। ঠিক আছে, তাহলে এই যে ইন্টারাকশন বিটুইন, এটার উপরেও তাহলে কি হচ্ছে, এটার জন্য স্ট্রং ইন্টারাকশন হলে এটা গোল স্পেয়ার হচ্ছে, আবার যদি সবচেয়ে স্ট্রং রিপালশন থাকে তাহলে তখন সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে এইরকম। আচ্ছা, এরপর হচ্ছে এই যে সারাউন্ডিং এর উপরেও তাহলে হচ্ছে কি কনফার্মেশনটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সারাউন্ডিং। আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হলো, আমরা ধরে নিলাম যে 10 সংখ্যক বন্ড আছে, সেটা কিসে আছে? একটা ডিএনএ মলিকিউলে, একটা ডিএনএ মলিকিউল, একটা ডিএনএ মলিকিউলে 10 সংখ্যক বন্ড আছে। এখন আমরা যদি ধরে নিই যে একটা বন্ড, মানে একটা মনোমার আর একটা মনোমার এর মধ্যে যে একটা বন্ডের যে লেন্থ, এটা হচ্ছে অ্যাংস্ট্রম লেভেলে, মানে কত? 10⁻⁻10 মিটার, 10⁻10 সেন্টিমিটার। তাহলে এই দুইটা, তাহলে টোটাল যদি আমি সবগুলো 10⁻10 সংখ্যক বন্ড যদি যুক্ত করি, তাহলে তার লেন্থটা কত আসবে? লেন্থ আসবে হচ্ছে 10⁻10 ইন্টু 10⁻10 সেন্টিমিটার। তার মানে এটা নিয়ারলি 1 সেন্টিমিটার আসতেছে। ঠিক আছে, এটা অ্যাংস্ট্রম লেভেলে, তো এটা এইখানে 1 সেন্টিমিটার। তার মানে আমি যদি 10⁻10 সংখ্যক মনোমার এখানে যুক্ত করি, এটা টোটাল মিলে 1 সেন্টিমিটার আসতেছে। তাহলে এই যে 1 সেন্টিমিটার ডিস্টেন্সের মধ্যে কত এতগুলো বন্ড কিন্তু আছে। তো আমি এই জিনিসটাকে বইয়ে হচ্ছে একটা অ্যানালজি দিয়ে বুঝাইছে। সেই অ্যানালজিটা
আমার কাছে খুবই হাস্যকর লাগছে, কারণ আমরা ফিজিক্সের স্টুডেন্ট। আমি দেখাবো, এটা দেখানোর পরে আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কত হাস্যকর একটা এক্সাম্পল বইয়ে ইউজ করছে। সো আমি এখন দেখব যে এখানে, আচ্ছা, এখন তাইলে আমরা যদি দেখি যে এখানে যদি স্ট্রং ইন্টারেকশন থাকে, এক নাম্বার, এই যে যে 10 টু দি পাওয়ার 10 সংখ্যক বন্ড আছে, তার মানে কি 10 টু দি পাওয়ার 10 প্লাস 1 সংখ্যক কি আছে, 10 টু দি পাওয়ার 10 প্লাস 1 সংখ্যক মনোমার আছে। কিন্তু কারণ আমরা যদি 3টা মনোমার ধরি, এখানে বন্ড কয়টা, বন্ড কিন্তু 2টা। তার মানে এখানে 10 টু দি পাওয়ার 10 প্লাস 1 সংখ্যক কি আছে, মনোমার আছে। তাইলে এই মনোমারগুলোর মধ্যে যদি স্ট্রং ইন্টারাকশন থাকে, স্ট্রং ইন্টারাকশন, এটা কি অ্যাট্রাকটিভ। তাহলে এই যে মনোমারগুলো, এতগুলো মনোমার মিলে কি একটা শেপ হবে, মনোমারগুলো শেপ শেপ হবে কিন্তু একটা কি স্ফেরিক্যাল শেপ হবে, স্ট্রং ইন্টারাকশন থাকে, এটাকে বলা হয়েছে গ্লোবিউল। এই যে তাহলে ডিএনএ মলিকুলটা কিসের মতো শেপ ধারণ করবে, এটা হচ্ছে গ্লোবিউল, GLOBULE। আচ্ছা, গ্লোবিউলের মতো যদি শেপ ধারণ ধারণ করে, এটার যে ভলিউমটা হবে, ভলিউম ভি, এটা তাহলে কিসের মতো হবে, ভি হবে হচ্ছে NLQ, এটার মতো হবে। তাইলে LU কে, যেখানে এলটা হলো আমার কি বলে 1 সেন্টিমিটার, তাইলে এখন যদি আমি, আচ্ছা এইখানে যে অ্যানালজিটা ওরা ইউজ করছে সেটা হলো, এটাকে এরা ম্যাগনিফাই করছে, বইয়ে যে কাজটা করছে সেটা হলো এই যে বন্ড লেন্থকে 10 টু দি পাওয়ার 8 গুণ ম্যাগনিফাই করছে, 10 টু দি পাওয়ার 8 গুণ। এটাকে যদি বন্ড লেন্থ, এটাকে যদি 10 টু দি পাওয়ার 8 গুণ ম্যাগনিফাই করে, আচ্ছা 10 টু দি পাওয়ার -10 মিটার ছিল, 10 টু দি পাওয়ার -10 মিটার ছিল, এটাকে 10 টু দি পাওয়ার 8 গুণ ম্যাগনিফাই করছে। ম্যাগনিফাই করলে কত আসে, 10 টু দি পাওয়ার -2 এত মিটার, তার মানে কি 1 সেন্টিমিটার। তাহলে বন্ড লেন্থ কত হয়ে গেছে, 1 সেন্টিমিটার হয়ে গেছে। এটা কি করছে, জাস্ট এই যে যে বন্ড লেন্থ ছিল 10 টু দি পাওয়ার -10 মিটার বা 1 অ্যাংস্ট্রম লেভেলে ছিল, এটাকে জাস্ট বর্ধিত করছে কত, 10 টু দি পাওয়ার 8 গুণ বর্ধিত করছে। বর্ধিত করলে কত আসছে, এত আসছে। এটা মানে কি 1 সেন্টিমিটার। তার মানে ওরা 1 সেন্টিমিটার ধরছে এক একটা বন্ড লেন্থকে, এত গুণ বর্ধিত করে। এখন সরি, এত মিটার ছিল, তার মানে এটা 1 মিটার, এটা 1 মিটার। 1 মিটার হচ্ছে, মানে এটা যদি সরাসরি সোজাসুজি লম্বা হতো তাহলে 1 মিটার হতো। এখন ওরা কি করছে, ওরা হচ্ছে এটাকে 10 টু দি পাওয়ার 8 গুণ বর্ধিত করছে, তাহলে এক একটা বন্ড লেন্থ পাইছে হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এলটা হলো এখানে, এর যে ভলিউমটা হবে, যদি স্ট্রং অ্যাট্রাকটিভ ইন্টারেকশন, এটা গ্লোবিউল ফর্ম হবে, তাহলে এর যে ভলিউমটা হবে, এটার ফর্মুলাটা পরবর্তীতে কোনো একটা চ্যাপ্টারে আছে, সেটা হবে হচ্ছে NLQ, যেখানে এন হচ্ছে কত, এই যে কতগুলা ইয়া আছে কি বলে, কতগুলা মনোমার ইউনিট আছে, এবং এল হচ্ছে একটা বন্ডের যে লেন্থ। ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে এর ভলিউমটা যদি ভলিউমটা যদি দেখি, ভলিউমটা হচ্ছে তাহলে কত আসে, ভলিউমটা আসে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 ইন্টু লেন্থটা ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, এটাকে আমি বর্ধিত করে 1 সেন্টিমিটার পাইছি, তাহলে 1 সেন্টিমিটার হোল কিউব। তাহলে আসতেছে কত, 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার কিউব। এটাকে যদি মিটার কিউ করি, তাহলে 10 টু দি পাওয়ার 4 মিটার কিউব। তো 10 টু দি পাওয়ার 4 মিটার কিউব, এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা ক্লাসরুমের মতো। 10 টু দি পাওয়ার 4 মানে কত, 10,000, মানে 100 গুণ 100 মিটার গুণ 100 মিটার, এইরকম লেন্থ যদি চিন্তা করি, এটা একটা ক্লাসরুমের মতো হয়। ঠিক আছে। এখন এবং এটাকে যদি আমি এটাকে যদি আমি আর এর ইয়াতে কনভার্ট করি, যে আর এর রেডিয়াসটা কত হবে, আমি যদি এটাকে গোল গোল চিন্তা করতাম যে গোল, তাহলে এর ভলিউমটা হচ্ছে এত আসে। আচ্ছা, এটাকে যদি গোল চিন্তা করতাম, তাহলে V টু দি পাওয়ার কত, 1/3 আসবে। তার মানে কত, 10 টু দি পাওয়ার, তার মানে কত, NLQ বাই হচ্ছে 1/3, তার মানে হচ্ছে N টু দি পাওয়ার 1/3 L।
তাহলে কত আসে এখানে, এটা আসবে 20 মিটারের মতো। এই এল এর ভ্যালু যদি আমি 1 সেন্টিমিটার বসাই দিতাম আর এন এর ভ্যালু যদি বসাই দিতাম, এটা 20 মিটারের মতো আসতো। তাইলে 20 মিটার হচ্ছে 20 মিটারে একটা স্ফিয়ার হইতো, একটা স্ফিয়ার হইতো, তার রেডিয়াস হইতো কত, 20 মিটার। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার কাছে এই অ্যানালজিটা এত বাজে লাগছে এই বইয়ে। ভাই আমার তো, আমি তো এমনিই বুঝতেছি যে এখানে আমার কত, আহ, আমার তো এখানে এটাকে, আমার তো 20 মিটার এটা বোঝার মানে আমার 20 মিটার এই অ্যানালজি দরকার নাই, এটাকে 10⁸ গুণ বড় করার দরকার নাই। আমি তো এমনিই বুঝতেছিলাম যে এখানে তাহলে ভলিউমটা কত আসবে, ভি আসবে হচ্ছে এন এল কিউ। তাহলে ভলিউম এখানে হচ্ছে 10⁻10 সংখ্যক ইন্টু এল কিউ, এল হচ্ছে 10⁻−10 এত কিউ মিটার কিউ। তাহলে কত আসছে, কত আসলো, 30 আর 10, তাহলে 10⁻−20 মিটার কিউ। তাহলে ভলিউম আসবে এত, তাহলে রেডিয়াস কত আসবে, রেডিয়াস আসবে হচ্ছে 10⁻−20⁻1/3। তাহলে কত, 10⁻−20, 6, 6×3=18, তাহলে 6.67 মিটার আসতো। তাহলে এত রেডিয়াসের একটা আমার গ্লোবিউল হবে। তো এই জিনিসটা আমি এমনিই বুঝতেছি যে 10⁻, মানে 1 মিটারের 10⁻6 বা 10⁻7 ধরলাম, যে মানে 1 কোটি ভাগের 1 ভাগের মতো এরকম ইসের একটা কি হবে, একটা গ্লোবিউল হবে। তো আমার তো এই ক্লাসরুমের অ্যানালজি দরকার নাই, কারণ এটা তো ক্লাসরুমের মতো এত বড় একটা মলিকুল কোনোদিন হবে না। মেইন অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এইরকম একটা, এইরকম রেডিয়াসের একটা মলিকুল পাওয়া যাবে। সো এই ক্লাসরুমের অ্যানালজিটা আমার খুবই বাজে লাগছে। আচ্ছা, এখন হলো আমি যেটা দেখব, আমার এটা গেল কি, স্ট্রং ইন্টারাকশন। স্ট্রং ইন্টারাকশন যদি এর মধ্যে থাকে, মলিকুলগুলো কি হবে, সবচেয়ে ডেন্স হবে, তো এটা একটা ক্লাসরুমের মতো হবে। অ্যাকচুয়ালি ক্লাসরুমের মতো হবে না, এই যে এত মিটারের একটা কি হবে, একটা গ্লোবিউল হবে, এত মিটার রেডিয়াসের একটা গ্লোবিউল হবে। ওকে, এখন যদি আমি 2 নম্বরে দেখব, এটা হলো নো ইন্টারাকশন। এই যে মনোমারগুলো আছে, এই মনোমারগুলোর মধ্যে যদি বিটুইন মনোমার্স, মনোমারগুলোর মধ্যে যদি কোনো ইন্টারাকশন না থাকে, তাহলে এইখানে চেইন কনফার্মেশনটা হবে হচ্ছে একটা র্যান্ডম ওয়ার্কের মতো। ঠিক আছে, যেমন এই যে স্ট্রং ইন্টারাকশন হলে কি, এটা স্ট্রং অ্যাট্রাকশন হলে এরা কি এক জায়গায় চলে আসবে, আর এখানে কোনো ইন্টারাকশন নাই, তাহলে তখন কি হবে, এখানে হচ্ছে র্যান্ডম ওয়াক হবে। তো র্যান্ডম ওয়াক হইলে আর এর যে ইয়াটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে আরটা হচ্ছে কিরকম হয়, এটা 10⁻½ এল হয়। তাহলে আমার যদি 10⁻½ মানে কত, 10⁻10 ছিল এন এর ভ্যালু, এত সংখ্যক বন্ড ইন্টু হাফ ইন্টু এখানে এল এর ভ্যালুটা কত আসছিল, এল এর ভ্যালুটা আসছিল 1 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এটা 1 সেন্টিমিটার না, এটা ছিল হচ্ছে 10⁻−10 মিটার। ঠিক আছে, তো যাই হোক, আমরা যদি এখানে ইয়া করি, এটা হচ্ছে কত আসে, এখানে আসে হচ্ছে 10⁵ এত সেন্টিমিটার। সো 10⁻³ মিটার, তার মানে কি 1 কিলোমিটার। তাহলে এর লেন্থটা হবে হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে, মানে কি বলে, যে রেডিয়াসটা হবে, সেই রেডিয়াসটা হবে হচ্ছে 1 কিলোমিটার। মানে এখানেও একটা শেপ হবে, কিন্তু সেই শেপটা কিসের মতো হবে, সেই শেপটা হবে একটা 1 কিলোমিটার রেডিয়াসের মতো। ঠিক আছে, এবং অনেক বড়। অ্যাকচুয়ালি আমার এটা কিন্তু লাগতো না, আমি কিন্তু এমনিই নাম্বারটা বুঝতাম যে এন এর ভ্যালু কত, n⁻½ এল। তাহলে তাহলে 10⁵ আসতো এখান থেকে, এবং এইখানে যদি আমি এলটাকে ধরতাম যে 10⁻−10 মিটার, তার মানে হচ্ছে 10⁻− কত, 5 মিটার। তাহলে আমার হচ্ছে আগেরটায় যে রেডিয়াস পাইছিলাম, আগেরটায় রেডিয়াস পাইছিলাম কত, 10⁻−7, আগেরটাই ছিল 10⁻−7, আর এখন পাচ্ছি হচ্ছে 10⁻−5। তার মানে রেডিয়াস যেটা পাচ্ছি আগেরটাই স্ট্রং ইন্টারাকশন থাকলে যে রেডিয়াস পাচ্ছিলাম, তার থেকে এইখানে কত, এটা হচ্ছে স্ট্রং ইন্টারাকশন, তার থেকে কত, 100 গুণ বড় একটা রেডিয়াস পাচ্ছি। জিনিসটা কিন্তু 100, হ্যাঁ, জিনিসটা কিন্তু সেই আগেরটার মতোই, এটা 20 মিটার হচ্ছিল, আর এখানে কত আসছে, 1000 মানে 1 কিলোমিটার আসছে। 20 মানে কত, 10⁻1, আর এখানে হচ্ছে 10⁻3। এ কিন্তু 100 গুণই বড় হয়েছে রেডিয়াস। কিন্তু আমার তাহলেও কিন্তু ওই যে ক্লাসরুম বা এটা হলো একটা ক্যাম্পাস,
ক্লাসরুম ক্যাম্পাসে কোনো অ্যানালজি লাগে না, আমি কিন্তু এমনিই বুঝতে পারি এই নাম্বারটা দেখে যে এইখান থেকে এ হচ্ছে 100 গুণ বড় এই ভ্যালুটা। তার মানে এখন আমার যে নো ইন্টারেকশন যদি থাকে তাহলে এটা র্যান্ডম ওয়াক হবে, এবং এখানের যে তার যে রেডিয়াস হবে, মানে যে বড় একটা ইয়া হবে বা মানে এখানে ইন্টারেকশন যদি না থাকে এটার রেডিয়াসটা 100 গুণ বড় হবে আগেরটার চাইতে। আচ্ছা, এরপর হলো আমরা দেখব 3 নাম্বারটা। 3 নাম্বারটাতে কি বলছে, এটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম রিপালশন যদি হয়, EXCLU এক্সক্লুডেড ভলিউম রিপালশন, এটা যদি হয় তাহলে এখানে হবে হচ্ছে সেলফ অ্যাভয়েডিং, যদি এক্সক্লুডেড ভলিউম রিপালশন যদি থাকে এখানে হবে হচ্ছে সেলফ অ্যাভয়েডিং ওয়াক। সেলফ অ্যাভয়েডিং ওয়াক মানে কি, মানে এখানে হচ্ছে কোনো ক্রস লিঙ্ক ঘটতে পারবে না, মানে একটা চেন তার এই যে এর উপর দিয়ে যাইতে পারবে না। সেলফ অ্যাভয়েডিং মানে নিজেকে অ্যাভয়েড করবে, এটা অবশ্যই এই যে এরকম যাবে, এর কাজ দিয়ে এর উপর দিয়ে যাইতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা হলো সেলফ অ্যাভয়েডিং ওয়াক। তো এরকম যদি হয় তো এখানে আমার আর ইকুয়াল টু আসে হচ্ছে 10⁵ L। তো এখন বইয়ের যে অ্যানালজি সেই অ্যানালজিতে কি আসে, তাহলে 10⁵ ইন্টু 1 সেন্টিমিটার একটা বন্ডের লেন্থ। তাহলে এটা এখানে কত আসবে দেখা যাবে যে কত আসছে, 10 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার, এখানে হচ্ছে 10 কিলোমিটার, তার মানে এইখানে রেডিয়াসটা বাড়ছে কত গুণ, এখানে 10 কিলোমিটার। 10 কিলোমিটার অ্যাকচুয়ালি কিসের মতো, এটা হলো একটা সিটি ডাইমেনশনের মতো, সিটি 10 কিলোমিটার, তাই না। 10 কিলোমিটার রেডিয়াস যদি চারিদিকে নেওয়া হয় এটা কি একটা সিটির মতো হয়ে যাবে না, তাহলে এটা সিটি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার মানে কি, আগে ছিল একটা ক্যাম্পাস ডাইমেনশন, ক্যাম্পাসে যে 1 কিলোমিটার, এখন আমার কত হয়ে গেছে 10 কিলোমিটার, মানে 10 গুণ বাড়ছে। আমি যদি আমার এই অ্যানালজি বাদে আমি যদি আমার নিজস্ব অ্যানালজি দিয়ে 10⁵ ইন্টু এল, তাহলে 10 ইন্টু 3/5 ইন্টু এখানে বন্ড লেন্থ ছিল 10⁻10 মিটার, এই অ্যানালজি যদি আমি দিতাম তাহলে এইখানে কিন্তু আমি ক্যালকুলেটারে করে দেখি, 10⁻, আমার ইয়েতে লেখা নাই, তাইলে হচ্ছে 3 মানে হচ্ছে 30/5 ইন্টু 10⁻10, তাহলে এটা আসতে হচ্ছে 10⁻⁴ এত মিটার। তাহলে কিন্তু ইজিলি এখান থেকে বোঝা যাচ্ছে যে আগেরটাই আমার সঠিক অ্যানালজি দিয়ে আসতেছিল 10⁵, এখানে 10⁴। তার মানে এইখান থেকে এক্সক্লুডেড ভলিউম রিপালশনে আমার 10 গুণ রেডিয়াস বাড়ছে, তাই না, আগেরটা চেয়ে 10 গুণ রেডিয়াস বাড়ছে। আমি কিন্তু এই যে অ্যানালজি দিয়েও কিন্তু একই জিনিস আসতেছিল, 1 কিলোমিটার ছিল এখানে 10 কিলোমিটার, মানে এটা হচ্ছে জাস্ট ম্যাগনিফাইড, ঠিক আছে। তো আমার এইসব অ্যানালজির কোনো দরকার নাই, আমরা ফিজিক্সের স্টুডেন্ট, আমরা এটা এমনিই বুঝতে পারি। তাহলে এটা 10⁻⁵ আর এটা হচ্ছে 10⁻⁴ মিটার, তাহলে 10 গুণ বাড়ছে এক্সক্লুডেড ভলিউম রিপালশন। আচ্ছা, এখন আমার যেটা দেখবো সেটা হচ্ছে যদি লং রেঞ্জ রিপালশন যদি থাকে, লং রেঞ্জ, এটা হচ্ছে 4 নাম্বারটা। মানে এটা যদি খুব লং রেঞ্জ রিপালশন যদি হয় তখন মানে প্রচন্ড দূর পর্যন্তও যদি ইয়া করতে পারে, তাহলে হচ্ছে এখানে যে এটা হলো, এটা এখানে যে কনফার্মেশনটা হবে সেটা হচ্ছে আর সমান, আর হবে হচ্ছে NL এর সমান, মানে অ্যাকচুয়ালি কি একটা লেন্থের মতো, কারণ এখানে বাঁকা হইলেই মানে আমি যদি এরকম যদি হয় এই অংশটা এখানে বিকর্ষণ করে, মানে এটা পুরোপুরি সোজা হইতে হবে, সেই জন্য এই যে আরটা দিছে হচ্ছে NL লেভেলের, ঠিক আছে। NL লেভেলের যদি দেয় 10⁻10 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে বইয়ের যে অ্যানালজিতে আসে হচ্ছে 10⁵ কিলোমিটার, তাহলে তাহলে আমি টোটাল 10⁵ জায়গা জুড়ে এই জিনিসটা থাকবে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত, চাঁদের ডিস্টেন্স, পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্স। কিন্তু এই জিনিস কিন্তু এই অ্যানালজি আমার লাগে না, আমি কিন্তু ইজিলি এমনিই আমার কত 10 হচ্ছে 10 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 10 আর হচ্ছে 10 হচ্ছে -10 এত মিটার, তার মানে কত 1 মিটার। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই যে 10⁻10 সংখ্যক 10+1 সংখ্যক মনোমার 10⁻10 সংখ্যক বন্ডের মাধ্যমে যদি যুক্ত থাকে, এটার টোটাল লেন্থ হয় কত 1 মিটার।
তাহলে বুঝে গেছে? তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের ডিএনএ এর অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে, এটা যদি সারানো হয় 1 মিটার বা এই মিটার লেভেলে চলে আসে, ঠিক আছে, মিটার লেভেলে আর কি। তো আমার এইখানে যে পৃথিবী থেকে চাঁদের এই অ্যানালজি আমার দরকার নাই, ঠিক আছে। তো যাই হোক, আমার এইখানে ছিল, আমি তাই এখানে দেখালাম। তো এই আর কি, যদি লং রেঞ্জ রিপালশন থাকে তাহলে এই এই রেঞ্জে আসে মিটার লেভেলে। তো আমার হচ্ছে তাহলে এখানে আমার এই ফর্মুলাগুলো একটু জেনে রাখতে পারে, জেনে রাখতে হবে যে এল, মানে যদি লং রেঞ্জ রিপালশন থাকে তাহলে এনএল হবে, যদি নো ইন্টারাকশন থাকে, নো ইন্টারাকশন বিটুইন মনোমার্স, আচ্ছা সরি, এখানে যদি আমার স্ট্রং ইন্টারাকশন থাকে তাহলে হচ্ছে এই যে আর হবে হচ্ছে এনএল টু দি পাওয়ার মানে এন টু দি পাওয়ার 3L। আর যদি আর হবে হচ্ছে নো ইন্টারাকশন যদি থাকে বিটুইন মনোমার্স তাহলে এন টু দি পাওয়ার হাফ এল। আর এক্সক্লুডেড ভলিউম রিপালশন যদি থাকে এন টু দি পাওয়ার 3/5L। জাস্ট এই ফর্মুলাগুলো একটু মনে রাখলেই আমার বাকিটা হয়ে যাচ্ছে।